স্পেনের সেউতা অঞ্চলে অস্থায়ীভাবে অবস্থান নেওয়া কয়েকশো অভিবাসীকে নিরাপদ আশ্রয়কেন্দ্রে সরিয়ে নিয়েছে পুলিশ। বৃহস্পতিবার ২০ আগস্ট সেউতার একটি অস্থায়ী অভিবাসী শিবির থেকে তাদের স্থানান্তর করা হয়। গত ৩০ জুলাই মরক্কো স্পেন সীমান্ত দিয়ে অবৈধভাবে গণহারে প্রবেশের পর প্রায় ৩ সপ্তাহ ধরে এসব অভিবাসী সমুদ্র সৈকত ও সেউতার বিভিন্ন সড়কে অবস্থান করছিলেন। অভিবাসীদের থাকার জন্য লোমা কোলমেনার এলাকায় বেশ কয়েকটি তাঁবু স্থাপন করা হয়েছে। এসব তাঁবুর ভিতরে রয়েছে বাঙ্ক বেড সহ প্রয়োজনীয় থাকার ব্যবস্থা। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেওয়ার আগে অভিবাসীদের একটি পার্কিং এলাকায় অপেক্ষা করতে দেখা যায়। পরে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তাদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। লোমা কোলমেনার ও লোমা মার্গারিটায় স্থাপিত দুটি অস্থায়ী আশ্রয়কেন্দ্রে মোট ১,৮০০ জন পর্যন্ত থাকার ব্যবস্থা রয়েছে। স্পেনের অন্তর্ভুক্তি, সামাজিক নিরাপত্তা ও অভিবাসন মন্ত্রণালয়ের উদ্যোগে এসব আশ্রয়কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, অভিবাসীদের স্বেচ্ছায় এসব আশ্রয়কেন্দ্রে নেওয়া হচ্ছে। মূল লক্ষ্য হল দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে থাকা এসব অভিবাসীকে তুলনামূলক নিরাপদ ও উন্নত জীবনযাপনের পরিবেশ দেওয়া। সীমান্ত দিয়ে অবৈধ অভিবাসন নিয়ে ইউরোপের বিভিন্ন দেশে যখন উদ্বেগ বাড়ছে, তখন সেউতায় এই স্থানান্তর কার্যক্রমকে মানবিক পরিস্থিতি মোকাবিলায় একটি তাৎক্ষণিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।